বাংলাদেশ মনে হয় যেন কত না মায়াবী এই দেশটা। এই দেশে রয়েছে হাজারো কৃষকের স্বপ্ন, মেহনতি হাতের ঘাম খাটানো, তাদের যে ভালোবাসা, হৃদয়ের স্পন্দন দিয়ে এই কৃষিকাজ করা, তারা কত কষ্ট করে এই ফসল ফলায়। আসলে সোনালী আঁশ হলো বাংলাদেশের একটা ব্যতিক্রম একটা ফসল। এই সোনালী আঁশ রোপণ করতে যেমন কষ্ট, তেমনি পরিশ্রম করেই সেটাকে ঘরে তুলতে হয়। আসলে বাংলার কৃষকরা হাল ছাড়ার মতন বান্দা না, এজন্যে তারা প্রচুর পরিমাণ এই সোনালী আঁশের ক্ষেত্রে কষ্ট করে। আর এই সোনালী আঁশটা শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বে অনেক জায়গায় বাংলাদেশ থেকে রপ্তানি হয়। আর বাংলাদেশের কৃষকরা এটা সুন্দরভাবে পরিচর্যা করার মাধ্যমে তারা ঘরে তোলে। বাংলাদেশে যতগুলো কৃষি আবাদ হয় তার মধ্যে এই সোনালী আঁশ অন্যতম একটি ফসল। আর এই ফসলটা ফলাতে কৃষকদের প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়, কারণ 3টা মাস ধরে এই ফসলটা তারা যত্ন সহকারে তারা পরিচর্যার মাধ্যমে ঘরে তোলে। আসলে সোনালী আঁশের কথা বলে শেষ করা যাবে না। আসলে বাস্তবে যে কৃষক এটা চাষ করে আর যারা এই সোনালী আঁশের সাথে জড়িত আছে, শুধু একমাত্র তারাই জানে যে এই সোনালী আঁশটা কত কষ্টের একটা ফসল। আসলে এটা খুবই একটা কষ্টের ফসল, কারণ যেরকম কাটা সেরকম এই ফসলটা আবার জমি থেকে পুকুরে বা খালে বিলে নিয়ে আসা, এটা আসলে প্রচুর পরিমাণ খাটনি হয়। কারণ এটা নিয়ে আসার পরে, খালে বিলে নিয়ে আসার পরে এটা পানিতে জাগ দেওয়া হয়, জাগ দেওয়ার পরে এটাকে সিজানো হয়, সিজানো হওয়ার পরে তখন যখন পাটকাঠি থেকে যেটাকে বলে কোষ্টা বা সোনালী আঁশ এড়ানো যায়, তখন এটা পরিচর্যার মাধ্যমে আসলে এটা আমাদের ঘরে আসে। এরা এইভাবেই এই পাট জাগ আসার পর তারা এইভাবেই পাটগুলো ধোয়। আসলে খুবই একটা কষ্টের ফসল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও দেখতে